হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই অল ভিউয়ার। কেমন আছেন সবাই? সকল প্রিয় ভক্তদের জানাই হর হর মহাদেব। আজকের এই ইনফরমেটিভ ভিডিওতে আমি আপনাকে মহাকালের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম একটি জ্যোতির্লিঙ্গ মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ উজ্জয়ন দর্শন করার পাশাপাশি উজ্জয়ন ভ্রমণের সম্পূর্ণ তথ্য জানাবো। যদি আপনি মহাকালের দর্শনের জন্য উজ্জয়নে আসার প্ল্যানিং করে থাকেন তাহলে এই ভিডিওটি খুবই হেল্প করবে। এই ভিডিওতে আমরা জানবো আপনি এখানে কিভাবে পৌঁছাবেন, উজ্জয়নে এসে হোটেল আর ধর্মশালা কোথায় নেবেন, এখানে কিভাবে ভালোভাবে দর্শন করবেন, এখানে এসে আর কোথায় কোথায় ঘুরবেন দর্শন করবেন, এখানে কি কি খাওয়া দাওয়ার ব্যবস্থা পাবেন, আর ভিডিও শেষে জানবো সম্পূর্ণ বাজেট। তাই যাত্রা আর দর্শনের A to Z ইনফরমেশন পেতে ভিডিওটি একবার হলেও সম্পূর্ণ দেখুন। মা শিপ্রা নদীর ধারে রয়েছে উজ্জয়ন, মধ্যপ্রদেশের প্রাচীন একটি শহর। এই জায়গা ছিল মহান সম্রাট বিক্রমাদিত্যের। এর পাশাপাশি এই নগরীকে অগন্তিকা, উজ্জয়িনী আর কালিদাসের নগরীও বলা হয়। এখানে প্রত্যেক 12 বছর অন্তর অন্তর মহাকুম্ভের আয়োজন হয়। এই পবিত্র স্থানে কোটি কোটি ভক্তরা আসে। তাহলে একদম প্রথম থেকে জানবো আপনি এখানে কিভাবে পৌঁছাবেন। সবার প্রথমে আমরা জানবো ট্রেন পথ। উজ্জয়নেই ওয়েল কানেক্টেড উজ্জয়ন রেল স্টেশন রয়েছে। হাওড়া থেকে, শালিমার থেকে, কলকাতা স্টেশন থেকে খুব সহজেই উজ্জয়ন জংশন পৌঁছতে পারেন। হাওড়া থেকে 22912 শিপ্রা এক্সপ্রেস, শালিমার থেকে ভুজ উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস, কলকাতা থেকে আহমেদাবাদ উইকলি এক্সপ্রেস করে খুব সহজেই উজ্জয়ন জংশন পৌঁছতে পারেন। রেলওয়ে স্টেশনের পাশেই বাস স্ট্যান্ড রয়েছে। উজ্জয়নের কাছের এয়ারপোর্ট অহল্যাবাই ইন্দোর এয়ারপোর্ট। উজ্জয়ন থেকে যার দূরত্ব 55 কিলোমিটার। ইন্দোর এয়ারপোর্ট থেকে নেমেই বাস, প্রাইভেট ট্যাক্সি করে, ট্রেনে করেও সহজেই উজ্জয়ন আসতে পারেন। তাহলে ট্রেনের সফর সেরে আমরা উজ্জয়ন পৌঁছালাম। এবার আমরা জানবো এখানে থাকার জন্য হোটেল কোথায় নেবেন। উজ্জয়নে আপনি যেখানে খুশি হোটেল নিতে পারেন। আমি অ্যাডভাইস করব মহাকাল থানের পেছনে সিঁড়ি পথের ধারেই হোটেল বা ধর্মশালা নিতে পারেন। রেলওয়ে স্টেশন থেকে পুলিশ স্টেশনের দূরত্ব 1.5 কিলোমিটার। অটো করে 20 থেকে 25 টাকা ভাড়া দিয়ে এখানে চলে আসতে পারেন। এখান থেকে মহাকাল মন্দিরের দূরত্ব 200 মিটার। এর সাথেই রামঘাট হরসিদ্ধি মাতা মন্দির মাত্র 400 থেকে 500 মিটার দূরত্বেই রয়েছে। এইসব লোকেশনে অনেক ধর্মশালা আর হোমস্টে পাবেন। নন এসি রুম 500 টাকার মধ্যে পেয়ে যাবেন, এসি রুম পাবেন 1000 বাজেটের মধ্যে। এর পাশাপাশি খাওয়া দাওয়ার জন্য এখানে নর্মাল থেকে ভিআইপি হোটেল রয়েছে, ধাবা আর রেস্টুরেন্টও রয়েছে। যদি নিজের গাড়ি করে এখানে আসেন তাহলে এখান থেকে 100 মিটার দূরত্বেই পার্কিং স্ট্যান্ড রয়েছে, সেখানেও আপনি পার্ক করতে পারেন। তাহলে থাকার জন্য এই লোকেশনটা বেস্ট। বাজেট অনুসারে হোটেল নিতে পারেন। তাহলে এবার জানবো এখানে দর্শন করার সঠিক নিয়ম কি। মান্যতা রয়েছে যে উজ্জয়নের রাজা মহাকালের দর্শন করার আগে এখানে সেনাপতি ভগবান কাল ভৈরবের দর্শন করা উচিত। কাল ভৈরব মন্দির মহাকাল মন্দির থেকে 6 কিলোমিটার দূরত্বে রয়েছে। কাল ভৈরব মন্দির যাওয়ার জন্য সব থেকে ভালো অপশন অটো বুকিং করে নেওয়ার। রাস্তাতে 4 থেকে 5টা যে দর্শনীয় স্থানগুলি পড়ে এর সাথে সাথে ওগুলোও ঘুরে নিতে পারবেন। অটো 400 থেকে 500 টাকা ভাড়া নেবে। তাহলে সবার প্রথমে আমরা যাব সন্দীপনী আশ্রমে। এখান থেকে যা দূরত্ব 4 কিলোমিটার। এই প্রাচীন আশ্রমটি ভগবান শ্রীকৃষ্ণের পড়াশুনো আর শিক্ষার জায়গা ছিল। এখানে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় বন্ধু সুদামার সাথে পড়াশুনো করত। এখানে এসে ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষাপ্রাপ্ত 14টি বিদ্যা দেখতে পারেন। এই জায়গায় প্রবেশ করলে দেয়ালে অসাধারণ কারুকার্য আকারে 14টি বিদ্যা তুলে ধরা হয়েছে। এর পাশাপাশি প্রাঙ্গণে রয়েছে আরো অনেক দেবদেবীর মন্দির। তাহলে এইসব জায়গাও অবশ্যই দর্শন করুন। তাহলে এইসব দর্শন করে এবার আমরা যাব মঙ্গলনাথ মন্দির। এই মন্দিরটি তার অলৌকিক শক্তির জন্য জনপ্রিয়। এই মন্দিরটিকে দেশের নাভির স্থান বলা হয়। মান্যতা রয়েছে যে যদি কোনো ব্যক্তির মঙ্গল দোষ থাকে এখানে পুজো করলে মঙ্গল দোষের সমাপ্ত হয়। খুব সুন্দর বড় জায়গায় মন্দিরটি রয়েছে। লাইন দিয়ে মুখ্য মন্দিরে প্রবেশ করে দর্শন করুন। এর সাথে আরো দেবদেবীর মন্দির রয়েছে, সেগুলিও ঘুরে দেখুন। তাহলে এখানে দর্শন করে এবার আমরা দেখব সেই কাল ভৈরব মন্দির। মন্দিরের বাইরেই ফুল আর প্রসাদের দোকান রয়েছে। এর পাশাপাশি কাল ভৈরবকে মদ দেওয়া হয়। শ্রদ্ধা অনুসারে প্রসাদ নিতে পারেন। এখানে সবসময় ভিড় থাকে, তাই দর্শন করতে 1 ঘন্টার মতন লেগে যায়। যদি বেশি ভিড় হয় তাহলে 2 থেকে 3 ঘন্টাও লেগে যেতে পারে। তাহলে লাইন দিয়ে কাল ভৈরব ভগবানকে দর্শন করুন। উজ্জয়ন আসলে কাল ভৈরব মন্দির অবশ্যই দর্শন করুন। এখানে দর্শন করলে সকল মনস্কামনা পূর্ণ হয়। তাহলে এখানে দর্শন সেরে এবার ঘুরে আসতে পারেন মা গড়কালিকা মন্দির। কালীমাতার এই মন্দিরটি 51 শক্তিপীঠের মধ্যে অন্যতম একটি শক্তিপীঠ, তাই এখানে দর্শন করার বিশেষ মাহাত্ম্য রয়েছে। মন্দিরে প্রবেশ করে কালী মাকে দর্শন করুন। খুব সুন্দর মন্দির তৈরি করা হয়। মন্দিরটি ঘুরে ভালো
ভালো লাগবে। উজ্জয়ন আসলে অবশ্যই ঘুরে দেখবেন। গড়কালিকা মন্দিরের পাশেই শ্রী গণেশজির মন্দির রয়েছে, এখানেও আপনি দর্শন করতে পারেন। খুব সুন্দর মন্দির, অবশ্যই এখানে এসে দর্শন করতে পারেন। তাহলে এইসব মন্দির দর্শন করে আবার হোটেলে এসে হোটেলে থেকে এবার ঘুরে দেখা যাবে মহাকাল মন্দির, মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করব। সিঁড়ির রাস্তা পার করে মহাকাল থানা পার করে 100 মিটার দূরত্বর মধ্যেই এবার আমরা চলে আসব বড় গণেশ মন্দিরের পাশে। তাহলে সবার প্রথমে আমরা বড় গণেশ মন্দিরে প্রবেশ করব, গণেশজির অদ্ভুত রূপ দর্শন করব। এখানে ভগবান গণেশজি বিশাল উচ্চ প্রতিমায় রয়েছে। এই মন্দিরটিতে অবশ্যই এসে দর্শন করতে পারেন। মহাকাল মন্দিরে প্রবেশ করার জন্য 4টি গেট রয়েছে। গেট নাম্বার 1, 2, 3, 4 দিয়ে এন্ট্রি করতে পারেন। বড় গণেশ মন্দিরের পাশেই গেট নাম্বার 4 রয়েছে। মেন মন্দিরে জুতো ব্যাগ নিয়ে প্রবেশ করা নিষিদ্ধ, তাই লকারে জিনিস রাখতে হবে। মুখ্য মন্দিরে মোবাইল ইউজ করাও নিষিদ্ধ। চাইলে লকারে রাখতে পারেন, না হলে পকেটে রেখেও নিয়ে যেতে পারেন। এখানে সিকিউরিটিরা যেভাবে গাইড করবে সেভাবেই প্রবেশ করবেন। যদি সিকিউরিটিরা মোবাইল নিয়ে যদি প্রবেশ করতে বারণ করে তাহলে লকারে রাখবেন। সচরাচর 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই দর্শন করতে পারবেন। আর যখন ছুটি থাকে ফেস্টিভ্যালের সময়, স্পেশালি শ্রাবণ মাসে, এখানে নর্মাল লাইনেই 5 থেকে 6 ঘন্টা লেগে যায়। আর এখানে রয়েছে শীঘ্র দর্শন ব্যবস্থা। গেট নাম্বার 1, গেট নাম্বার 4 দিয়ে প্রবেশ করার পাশেই শীঘ্র দর্শন কাউন্টার রয়েছে। এখানে 250 টাকা দিয়ে টোকেন নিয়ে 15 থেকে 30 মিনিটের মধ্যে ভালোভাবে দর্শন করতে পারেন। আর গর্ভগৃহের ভেতরে গিয়ে যদি মহাকালের কাছের থেকে দর্শন করেন তাহলে 750 থেকে 1500 টাকার মধ্যে টোকেন সংগ্রহ করতে হয়। এখানে গামছা, ধুতি, শাড়ি পরেই প্রবেশ করতে হয়। টোকেনের মধ্যেই গামছা, শাড়ি, ধুতি দিয়ে থাকে। গর্ভগৃহের দর্শনের টাইমিং সকাল 6টা থেকে দুপুরের 12টা পর্যন্ত। লাইন দিয়ে মন্দিরে প্রবেশ করে 12 জ্যোতির্লিঙ্গর মধ্যে মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ সব থেকে শক্তিশালী জ্যোতির্লিঙ্গ মানা হয়। এখানে দর্শন করলেই সকল মনস্কামনা পূর্ণ হয়। তাহলে আমরাও মহাকালের অদ্ভুত রূপ দর্শন করব। আর কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখবেন। তাহলে মহাকালের দর্শন করে আবার মন্দিরের বাইরে চলে আসব। পুরো জায়গাতেই দেবদেবীর, অসংখ্য দেবদেবীর মন্দির রয়েছে এখানে, তাই এখানে সকল দেবদেবীর মন্দির ঘুরে দেখতে পারেন। আর এখানে দর্শন করে মন্দির পরিষদের বাইরে চলে আসব আর চলে আসব মহাকাল করিডোর। বড় এলাকায় রয়েছে এই করিডোর। রাত্রে এলে অবশ্যই এখানে ঘুরতেই পারেন। এখানে ভগবান শিবের লীলা প্রতিমা আকারে স্থাপিত রয়েছে। আর পুরো করিডোর ঘুরতে 1.5 থেকে 2 ঘন্টার মতন লেগে যেতে পারে টাইম। করিডোরে বসার জন্য চেয়ার রয়েছে আর জল খাওয়ার জন্য জলের এখানে ব্যবস্থাও রয়েছে। আর সিনিয়র দিব্যাঙ্গদের জন্য ভেহিকেলের ব্যবস্থা রয়েছে। এন্ট্রি গে থেকে মন্দিরের পাশে যাওয়ার জন্য ভেহিকেল করে ফ্রিতে আসতে পারেন। আর যদি আপনি এখানে হুইল চেয়ার নিতে চান তাহলে সম্পূর্ণ বিনামূল্যেই হুইল চেয়ারও পেয়ে যাবেন। হুইল চেয়ার করে মহাকালজির দর্শন করতে পারেন। মন্দিরের টাইমিং জানিয়ে রাখি, সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত দর্শন করতে পারেন। মহাকাল মন্দিরের ভস্ম আরতি হয় সকাল 4টে থেকে সকাল 6টা পর্যন্ত। এই আরতিতে সামিল হওয়ার জন্য আগের থেকেই স্লট বুকিং করে রাখতে হয়। মহাকাল মন্দিরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে 2 মাস আগের থেকেই অনলাইনে ভস্ম আরতির স্লট বুকিং করতে পারেন। যদি অফলাইন বুকিং করতে চান তাহলে মন্দির পরিষদে প্রোটোকল ভবন রয়েছে। আর মহাকাল ভস্ম আরতিতে সামিল হওয়ার একদিন আগের থেকেই বুকিং করতে পারেন। আমি জানিয়ে রাখবো, অনলাইনেই স্লট বুকিং করে রাখুন। অফলাইনে খুব ভিড় হয় এখানে। স্লট বুকিং হয়ে গেলে আর নতুন করে দর্শন পাবেন না। করিডোর দর্শন করতে করতে এবার ভারত মাতা মন্দির ঘুরে দেখতে পারেন। রয়েছে করিডোরের পাশেই ভারত মাতার সুন্দর প্রতিমা রয়েছে। এখানে দর্শন করে আপনার ভালো লাগবে। লিস্টে এই সুন্দর মন্দিরটি অবশ্যই ঘুরে দেখবেন। মহাকাল মন্দির দর্শন করে যদি সময় থাকে তাহলে রামঘাট, হরসিদ্ধি ঘাট, সিদ্ধিমাতা মন্দির, বিক্রমাদিত্য টিলা, চিন্তামন গণেশজির মন্দির দর্শন করতে পারেন। না হলে রাতে হোটেলে থাকুন আর পরের দিন সকালবেলা এইসব দর্শনীয় স্থান দর্শন করব। তাহলে সবার প্রথমে আমরা যাব রামঘাট। রামঘাট মা শিপ্রা নদীর ধারেই রয়েছে। সব থেকে প্রথম ঘাট, এখানে স্নান করতে পারেন। ঘাটের পাশে প্রাচীন আর ছোট বড় মন্দির রয়েছে, এইসব মন্দিরেও দর্শন করতে পারেন। এর পাশাপাশি বোটে করে নৌকায় চড়তে পারেন। তাহলে এখানে ঘুরে আর দর্শন করে এবার আমরা যাব হরসিদ্ধি মাতা মন্দির। হরসিদ্ধি মাতার এই সুন্দর মন্দিরটি 51 সতীপীঠের মধ্যে অন্যতম একটি সতীপীঠ। কালী মাতার এই মন্দিরটিতে বিশেষ মান্যতা রয়েছে, বিশেষভাবে শক্তিশালী। মাতা রানীকে দর্শন করতে পারেন। মন্দিরে গণেশজির মন্দির রয়েছে, এখানেও দর্শন করতে পারেন। তাহলে এখানে দর্শন করে এবার আমরা ঘুরে দেখব বিক্রমাদিত্য টিলা। মহাকাল করিডোর গেট নাম্বার 4-এ রয়েছে। এই সুন্দর স্থানটি মহান সম্রাট বিক্রমাদিত্যের। এখানে বিক্রমাদিত্যের 30 ফুটের উচ্চতার মূর্তি রয়েছে। এর সাথেই রাজা বিক্রমাদিত্যের নবরত্নের তাদেরও প্রতিমা রয়েছে। খুব সুন্দর একটি স্থান, অবশ্যই এখানে এসে ঘুরে যেতে পারে। তাহলে এখানে
ঘুরে আর দর্শন করে এবার আমরা ঘুরে দেখবো শ্রী চিন্তা গণেশজির মন্দির। মহাকাল থেকে এই মন্দিরের দূরত্ব 6 কিলোমিটার। অটো যাওয়া আসা মিলিয়ে 150 থেকে 200 টাকা চার্জ নেয়। তাহলে এবার আমরা পৌঁছে গেলাম শ্রী চিন্তামান গণেশজির মন্দিরে। এই সুন্দর মন্দিরটি উজ্জয়নের মধ্যে জনপ্রিয় একটি মন্দির। উজ্জয়ন আসলে সবাই এই মন্দিরটি ঘুরে থাকে, তাই মন্দিরে প্রবেশ করে লাইন দিয়ে গণেশজিকে দর্শন করতে পারবেন। এখানে গণেশজি চিন্তামন সিদ্ধি বিনায়ক রূপে রয়েছে। খুবই অদ্ভুত আর সুন্দর এই স্থানটি ঘুরতে পারেন। এর পাশাপাশি এখানে মাঙ্গলিক কার্যও করা হয়। তাহলে লিস্টে এই সুন্দর মন্দিরটি অবশ্যই ঘুরে দেখুন, এখানে দর্শন করে ভালো লাগবে। তাহলে এইসব মন্দির দর্শন করে এবার বাড়ির পথে রওনা দিতে পারেন, না হলে ওমকালেশ্বর জ্যোতির্লিঙ্গ ঘুরে আসতে পারেন। যদি আপনি উজ্জয়নের মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করে ওমকালেশ্বর জ্যোতির্লিঙ্গ ঘুরে দেখতে চান, তাহলে সেই ভিডিওটিও আমি আপলোড করব। তাহলে এবার আমরা জানবো উজ্জয়নে এসে কতদিনের ট্যুর প্ল্যান করবেন। উজ্জয়নে আপনি 1 রাত 2 দিনের ট্যুর প্ল্যান করতে পারেন, না হলে 2 রাত 3 দিনের ট্যুর প্ল্যান করতে পারেন। তাহলে জানবো সব থেকে ইম্পর্টেন্ট বাজেট, কত বাজেটের মধ্যে ঘুরবেন। ধরে চলুন 2500 থেকে 3000-এর মধ্যে খরচ পড়বে প্লাস ট্রেন টিকিট। এই বাজেটের মধ্যে ভালোভাবে ঘুরতে পারবেন। আর বাজেট নিয়ে যদি কোনো সমস্যা না থাকে তাহলে গাড়ি করে আসতে পারেন, ভিআইপি হোটেল নিতে পারেন, আর যেরম বাজেট হবে সেভাবে ঘুরতে পারেন। তাহলে এই ভিডিওটিতে উজ্জয়ন দর্শন আর যাত্রার সম্পূর্ণ তথ্য শেয়ার করলাম। এর পরেও যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন। তাহলে এই ভিডিওটি আপনার কেমন লাগলো আর কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে মোটিভেট করবেন, আর এর সাথেই ফ্রেন্ডস আর রিলেটিভের মাঝে শেয়ার করবেন। আর আমাদের চ্যানেল মাই ট্রাভেল ফেভার ট্যুরকে যদি এখনো সাবস্ক্রাইব না করেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে প্রেস করে দিন। ভবিষ্যতে যখনই কোনো ভিডিও আসবে সবার আগে নোটিফিকেশন পাবে। তাহলে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ততক্ষণে আপনি ভালো থাকুন, আপনার পরিবারের যত্ন নিন, আপনার যাত্রা সফল হোক, সহজ হোক, মঙ্গলময় হোক। জয় হিন্দ, জয় ভারত, হর হর মহাদেব।